মাধ্যমিক বাংলা 2026 চূড়ান্ত সাজেশন শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিটি প্রশ্নের মান 5, অর্থাৎ তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন এখানে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের বলবো প্রতিটি তোমাদের অধ্যায় থেকে, অর্থাৎ এই যে অধ্যায়গুলো আছে 5 নম্বরের সাজেশন দিয়েছি। ছাত্রছাত্রীদের বলবো এই প্রশ্নগুলো একটু ভালো করে শেষ মুহূর্তে দেখে যাও। বাংলায় ইম্পর্ট্যান্ট বা সাজেশন এইভাবে না করলে তোমরা কিন্তু 100% কমন পাওয়া মুশকিল আছে। তো তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবে। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে দেখি তোমাদের জ্ঞানচক্ষু যে অধ্যায়টি আছে সেখান থেকে দেখো। 1 নম্বরে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? 2 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন? বহুরূপীর থেকে দেখো 3টে আছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মধ্যে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। অদৃষ্ট কখনো হরিদারাই ভুল ক্ষমা করবে না, কোন ভুলের কথা বলা হয়েছে? সত্যি কি ভুল ছিল? এ বিষয়ে তোমার মনোভাব ব্যাখ্যা করো। এই শহরে জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলি সংক্ষেপে উল্লেখ করো। পথের দাবি থেকে দেখো 2টো আছে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? 2 নম্বরে, বাবুটি স্বাস্থ্য করছে কিন্তু শখ শোলা নেই বোঝা যে বাবুটিকে তার সাজসজ্জা পরিচয় দাও। অথবা অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল। তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে হাসি গোপন করার কারণ কি? অসুখী একজন থেকে দেখো, যেখানে ছিল শুহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। অথবা তারপর যুদ্ধ হলো, কিসের মতো যুদ্ধ এসেছিল, যুদ্ধের পরিণতি কি হয়েছিল? তারপর দেখো অস্ত্রের বিরুদ্ধে গান। এটাতে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অথবা জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ করেছে তা নিজের ভাষায় বিবৃত করো। হারিয়ে যাওয়া কালি কলম। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণ লেখো। অথবা আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, প্রবন্ধানুসারে কালি তৈরির সহজ পদ্ধতিটি লেখো। 2, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে রচনায় উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হয়েছিল? বাংলা ভাষায় বিজ্ঞান দেখো। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি কি? প্রবন্ধ অবলম্বনে তা বুঝিয়ে লেখো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। লেখক কোন বাধার কথা বলেছেন তা প্রবন্ধ অনুসারে লেখো। সিরাজউদ্দৌলা থেকে দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কার উক্তি? তিনি কাদের কাছে কেন ক্ষমা চেয়েছেন? অথবা তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য? বক্তার লজ্জিত হওয়ার কারণ কি? সিরাজউদ্দৌলার চরিত্র বর্ণনা করো। 3, ঘোষেটি বেগমের চরিত্র। আমার রাজ্য নাই, তা আমার কাছে রাজনীতিও নাই, আছে প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছে? তার প্রতিহিংসার কারণ কি? 4 নম্বর, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার সম্পর্কে কেন এই মন্তব্যটি করেছেন? অথবা ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এইরকম ভয় হওয়ার কারণ কি? তো এই যে প্রশ্নগুলো দিলাম এইভাবে তোমরা একটু দেখে যাও শেষ মুহূর্তে। তো বাংলা এইভাবে পড়লে ভালো নম্বর আসবে এবং পরীক্ষায় আশা করি ম্যাক্সিমামই কমন পাবে। ভালোভাবে প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। অগ্রিম ধন্যবাদ। ভালোভাবে সবাইকে শুভেচ্ছা রইল অগ্রিম।